এইরকম কোয়ালিটি সেই জুসি মানে ওরে মটরের পিসটা দেখুন, এটা হচ্ছে এই যে পুরো ছেড়ে যাচ্ছে। সেখানে দেখতে পাচ্ছি কাবাবগুলো সব রাখা আছে। বেশ ভালো মুচমুচে। তুমি অল্প খাও কিন্তু যেটুকুনি খাবে ভালো খাও। আজ চলে এসেছি বেহালা চৌরাস্তায়, মানে দক্ষিণ কলকাতার বেহালাতে চলে এসেছি বরিশা হাই স্কুলের গ্রাউন্ডে। আর এখানে হচ্ছে কিন্তু বেহালা উইন্টার মহোৎসব 2026, যেটা চলবে 9 থেকে 12 জানুয়ারি দুপুর 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। আর এইখানে মেনলি আছে জেক্সপ্লোর, খাই খাদ্যমেলা, যেখানে আমরা প্রায় যাই, এখানেও তাই এসেছি। আর তার সঙ্গে আছে উইন্টার স্টেল 3.0। তো ভিতরে যাওয়া যাক, সেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের কেনাকাটার বিভিন্ন কিছু আছে, মানে শীতকালীন সামগ্রী। তোর সঙ্গে আমরা মেনলি খাদক মানুষ, খাওয়ার জায়গাটাতেই বেশি যাওয়া যাক, দেখা যাক মেলার বিভিন্ন মুহূর্তগুলো। তো অনির্বাণ বিরিয়ানিতে তো এসেছি, এতদিন জিতের কাছে এসেছিলাম। অনির্বাণের নাম আপনারা অনেকেই অনির্বাণ বলেই জানেন, কিন্তু ওর ডাকনাম কিন্তু জিত, যে নামে আমি ওকে বহু বছর ধরে ডাকি বা জানি। অনির্বাণ নামটা আমি অনেক পরেই জেনেছি, সত্যি কথা। জিত নামেই জানতো, ছোটবেলা থেকেই দাদা জিত বলেই জানি। এই সেই মাটন তোমাদের সেই স্পেশাল 220 গ্রাম ওজনের মাটন। তুমি নাল্লির পিসটা দেখতে পাচ্ছ? সত্যি তাই, নাল্লির পিসটা দেখেই তো মানে নাল্লির পিসটা দেখেই তো মানুষ ফিদা হয়, মাথা সত্যি খারাপ হয়ে যায়। মানে জানেন এরকম এতদিন সেই লেভেলে বাপিতে ছিলে, এখন নতুন করে যেখান থেকে তোমার জন্ম আর কি, সেখান থেকে তোমার নতুন করে নিউ বার্থে এটাই বললো, প্রত্যেকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। সেটা এবং আমার যেটা কাজ আপনাদেরকে ভালো খাওয়ানো এবং কোয়ালিটির জিনিস, সেটা আমি 100 না 200% চেষ্টা করব। অনেকে হয়তো বলতে পারে যে অনির্বাণ তুমি ডিওপি থেকে বেরিয়ে এসছো, তাহলে কি কোয়ালিটি ডিগ্রেড? এটা একদমই মাথায় আনবেন না, তার কারণ স্টাফটা তো একই আছে, কোয়ালিটি একই। আপনারা কিন্তু ডিওপিতেও একে দেখেছেন, অনির্বাণেও একেই দেখছেন, সবই তো এই জিনিসটা তো সবই থেকে না, তো ওইটা কোনো ফ্যাক্টর না। তো ডিওপিটা ভবিষ্যতেও অনির্বাণেরই হবে। এখানে তো কিছু মানে বলার ভাষা নেই। আমি চাই আমার ডিওপিও এগো, কোনোদিনই আমি চাইবো না যে আমি আমার কম্পিটিটার যে আগেও ছিল সেই আছে, বাট আমি যেটা চাই মানুষকে ভালো খাওয়ানো। ডিওপির মতন ব্যবসা করে এগো, আমিও তো আমার মতন ব্যবসা করে এগোতে পারি। আমার কারোর সাথে মানে আর আমি কোনো কন্ট্রোভার্সিতে জড়াতে চাইছি না একদম। আর তোমার এই বিরিয়ানি রোজ কতক্ষণ পাওয়া যাবে সেটা একটু বলে দাও। দাদা 6টা থেকে রাত্রির 12টা অবধি আপনারা পাবেন প্রত্যেক দিন। যদি 12টা অবধি আমার অর্গানাইজার মেলার লোকরা যদি অ্যালাউ করে। অনির্বাণের স্টলে চলে এসেছি, অনির্বাণও আছে, আর সামনে ফিশ ফ্রাই নিজে ভাজছিল দেখলাম এতক্ষণ ধরে। ভাজলো কিছুক্ষণ, অলরেডি ভাজা হয়ে গেছে, ভেজে রেডিও হয়ে গেছে, অলরেডি বিশাল লাইন পড়ে গেছে। এবং সেখানে ফিশ ফ্রাই যাচ্ছে, বিরিয়ানি হাঁড়ি তো ওখানে হচ্ছে, দেখলামই আমরা একদম ফিশ ফ্রাই ভাজা। সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া এখন তোমার ভাইরাল, যে অনির্বাণ বিভিন্ন মেলায় গিয়ে দেখতে পাচ্ছি ফিশ ফ্রাই ভাজছে। আমার ফিশ ফ্রাই ভাজতে দাদা ভালো লাগে, বিশেষ করে মানে আমার, তুমি কোনো যদি বলো না টাকা পয়সা কাটতে, তো আমার দ্বারা হবে না। আমাকে তুমি বলো ভাজাভুজি করা, চাপ ফাপ বানানো, এসব বানানো, আমি একদম এক্সপার্ট। প্রাইস কিরকম রেখেছো? প্যাকেটটা পিস 130 টাকা, একদম অথেন্টিক ভেটকি দাদা। ভেটকি মানে ভেটকিরও মধ্যে কোয়ালিটি হয়, মানে যেটা টপ নচ কোয়ালিটির ভেটকি। তুমি অল্প খাও কিন্তু যেটুকুনি খাবে ভালো খাও। চলে আসলাম এবার বাংলার পিঠে পুলি স্টলে। সেখানে লাইভ একদম পিঠে তৈরি হচ্ছে, পাটিসাপটা তৈরি হচ্ছে, একদম ক্ষীরের পাটিসাপটা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে, ভাপা পিঠে তৈরি হচ্ছে, তাছাড়া সব অনেক রকমের পিঠে আছে, টেস্ট করা যায়। ক্ষীর পাটিসাপটা শীতকালীন পিঠেপুলির সকলেরই প্রিয়, বেশ খেতে। এবার চলে আসলাম সিকিম চুলাতে, আর যেখানে পিওর সিকিমের খাবারগুলো পাওয়া যাচ্ছে। আর সিকিমিজ একজন ওমেন, উনি বিক্রি করছেন, আর খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি লাইভ বানাচ্ছেন, হাইজিন মেনটেন করে। আর সেখানে মোমো থেকে শুরু করে শেফালি বহুত কিছু পাওয়া যাচ্ছে। আমি শেফালি নিয়েছি চিকেন, ভিতরে দেখুন ভর্তি চিকেন, পেঁয়াজ, অনিয়ন দিয়ে বেশ ভালোই। কড়াইশুঁটি দেখতে পাচ্ছি আছে, আর সঙ্গে সস তো আছে, গরমা গরম, বিভৎস গরম, পুরো ডিপ ফ্রাই ছিল, খেতে কিন্তু বাম্পার, বেশ ভালো খেতে, সস দিয়ে বেশ ভালো লাগছে খেতে, দুর্দান্ত বানিয়েছে। আমরা যে লোকালে খাই তার থেকে এটা অনেক গুণ ভালো, দামটাও বেশি, পারফেক্ট। তো এবার চলে আসলাম ছাটোরে। এই একটা নতুন ধরনের নাম দেখলাম, একটা শখের বাজারে অলরেডি এনাদের দোকান আছে, আর এখানে এনারা জাস্ট একটা স্টল দিয়েছেন। সেখানে টোটালি ব্রেকফাস্ট টাইপের এনারা খাবার বিক্রি করছেন। স্পেশালি বলবো এখানে আছে কড়াইশুঁটি, কচুরি, আলু পরোটা, ছোলে বাটোরে,
আর সঙ্গে ম্যাগিও আছে। বিট্টু খুবই পছন্দের খাবার এটা, কড়াইশুঁটি কচুরি। বিট্টু খেয়ে বলুক ওর কেমন লাগছে। খাইয়ের খাদ্য মেলা আজকে আমি স্টার্ট করছি কচুরি দিয়ে। এখানে রয়েছে কড়াইশুঁটির কচুরি, এখানে চলেছে চট্টগ্রামের যে স্টল রয়েছে সেই চট্টগ্রামের স্টল থেকে নিয়ে সেখানে কচুরি, এখানে অনেক কিছু আইটেম দাদা বললো পাওয়া যাচ্ছে। তো ওনাদের কিন্তু শখের বাজারে স্টল আছে। এখানে রয়েছে কড়াইশুঁটির কচুরির সাথে আলুর দম, আচার আর হচ্ছে গ্রিন চাটনি। তো টেস্ট করার পালা। গরমা গরম কচুরি একদম একদম ভেজে দিচ্ছে, সেই গরম, ভেতরে কিন্তু জবরদস্ত পুর রয়েছে দেখতেই পাচ্ছি। জেক্সপোর্ট যে খাই খাদ্য মেলা হচ্ছে, এখানে কিন্তু একটা বেনিফিট আছে, কলকাতা আনে যেখানে যে কোনো স্টল যেগুলো কিন্তু হিডেন জেম সেগুলো কিন্তু একই জায়গায় জমায়েত হয়, আর সেখানে কিন্তু সব ধরনের খাবার আমরা টেস্ট করতে পারি। তো সেরকমই একটা কচুরি, কড়াইশুঁটির ফ্লেভার, তার সাথে হিঙের একটা স্ট্রং ফ্লেভার আছে, আলুর দম দিয়ে কিন্তু জবরদস্ত লাগছে, ফাটাফাটি। তো ছাটুরের স্টল থেকে কিন্তু নিয়ে নিয়েছি এখানে ছোলে ভাটুরে। ভাটুরের সাইজটা দেখুন, বাপরে বাপ, ফুলকো এখানে 2 পিস দেওয়া হয়, তো আমি 1 পিস নিয়েছি। সাথে রয়েছে ছোলে, আছে আচার, এখানে আলুর আচার, সাথে আছে গ্রিন চাটনি আর অনিয়ন স্যালাড। টেস্ট করার পালা, একদম ফুলকো ছোলে ভাটুরে। ও দেখছেন, এইটাই হচ্ছে ছোলে ভাটুরে একটা মেন পার্ট, যেটা যেন ফুলকো থাকবে, ভাঙবে, এরকম ভাব বেরোবে, দেখতে পাচ্ছেন ভেতরটা। ছোলে দিয়ে একদম জবরদস্ত টেস্ট করতে হবে। অসাধারণ পাইছে ছোলেটা, ভাটুরের পারফেক্ট যাচ্ছে। আর যেখানে গ্রিন চাটনি, অনিয়ন আছে। খাই খাদ্য মেলায় কিন্তু এই কর্নার থেকে এই কর্নার অবধি জবরদস্ত সব খাবার আইটেমগুলো রয়েছে। তার মধ্যে অন্যতম সেরা আইটেম ছাটুরের এই ছোলে ভাটুরে আমার কিন্তু বেশ লাগলো। তো আসুন টেস্ট করে এরকম গরমা গরম ছোলে ভাটুরে বা কচুরি। তো গরমা গরম ছোলা ভাটুরে আর কচুরি ট্রাই করার পর তার পাশের স্টলে চলে আসলাম, নাম হচ্ছে শাহি জায়কা। সেখানে কিন্তু নানান ধরনের 2 রকমের হালিম আর মিষ্টি, কিন্তু অনেক রকমের আইটেম আছে। তো কি কি আছে একটু চেক করে নেওয়া যাক। চিকেন হালিম, মাটন হালিম, গাজরের হালুয়া, ছোলার ডালের হালুয়া, ফিরনি। তো নিনি সেখানে গরমা গরম 1 বাটি হালিম, দেখতেই পাচ্ছেন 5 থেকে 7 রকমের ডাল দিয়ে কিন্তু হালিমটা বানানো হয়। এখানে কিন্তু ওপর দিয়ে ধনেপাতা, বেরেস্তা আর পাতিলেবু দিয়ে কিন্তু এটা সার্ভ করা হচ্ছে। মাটন দেওয়া আছে, ওরে মাটনের পিসটা দেখুন, বেশ গরমা গরম বড় সাথে মাটনই কিন্তু হালিমে দেওয়া হচ্ছে। তো টেস্ট করার পালা, দুর্দান্ত। এর আগে আমি হালিম ট্রাই করেছি, মানে আমাদের এন্টারিতে একদম অ্যাজ ইট ইজ সেরকমই স্বাদ না, ডালে কিন্তু ভরপুর ফ্লেভার, খেতে কিন্তু জবরদস্ত। শীতের সন্ধ্যায় কিন্তু দুর্দান্ত একটা মিল। তো শাহি জায়গাতে আসুন, এরকম মিল ট্রাই করে দেখতে পারেন। এবার চলে আসলাম পিওর নিরামিষ, মানে সাত্বিক খাবার নেই, যেটা হিন্দিতে বলছে সাত্বিক খাবার। আর সেখানে ধোসা তো আছে, সাউথ ইন্ডিয়ান আছে, তার সঙ্গে কিন্তু রাজস্থান এবং মধ্যপ্রদেশের বিখ্যাত ডাল পাকওয়ানও আছে। সেটা একটু ট্রাই করা যায়। ডাল পাকওয়ান একটা নিজের পাপড়ির মতো আছে, বড় সড়ো পাপড়ির মতো, বেশ হার্ড। আর তারপর আছে ছোলার ডাল। তারপরে যেরকম আমরা ঘুগনিতে যেরকম যা যা দিয়ে থাকি, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, গাজর মশলা গ্রেট করে দিয়েছেন। রিয়েলি ফাটাফাটি দুর্দান্ত খাবার। খাবারটা রিয়েলি লোভনীয়, হেভি টেস্ট। তো এখানে পেয়ে গেলাম আমাদের এক সাবস্ক্রাইবারকে। তো আপনি এখানে কি খাচ্ছেন? ভেটকি পাতুরি, ভেটকি পাতুরি, অরিজিনাল ভেটকি পাতুরি। আচ্ছা, এটা হচ্ছে ভেটকি মাছের এই যে সাইজটা। আচ্ছা, এটা দীঘা অনলি ফিশ থেকে, স্টল থেকে আছে। হ্যাঁ, এই যে আচ্ছা সাইজ। বাহ বাহ। আর এটা হচ্ছে এই যে পুরো ছেড়ে যাচ্ছে, বিভৎস টেস্টি মাছটা। মাছটা দেখুন, এই যে। তো এবার চলে আসলাম গো লেবানিজ স্টলে। আর সেখানে দেখতে পাচ্ছি কাবাবগুলো সব রাখা আছে। গো লেবানিজ স্টলে একদম প্রচুর কাবাব। চিকেন শাওয়ারমা দেখুন, একদম লাইভ তৈরি করে দিচ্ছে। এখানে পিটা ব্রেডের ওপরে ক্রিম মেয়োনিজ দিয়ে বানিয়ে দিচ্ছে চিকেন শাওয়ারমা। তো এবার চলে আসলাম শ্রীহিন্দ জলপানে। সেখানে পাপড়িকে পেয়ে গেছে। পাপড়ি অনেক কিছু খাবার আছে। এটা মোস্ট প্রবাবলি এটা একটু বিহার কেন্দ্রিক স্টল, তাই তো? এটা একদম একদম বিহার সেন্ট্রিক স্টল এটা। আর যেখানে কারণ ঠেকুয়া আছে, যেখানে জাতীয় খাবার চলে এসেছে বিহারের। আর এখানে হচ্ছে গুড়ের, বললেন না এটা? এটা গুড়ের, হ্যাঁ, এটা নরমাল চিনির ঠেকুয়া। চিনির ঠেকুয়া আছে। আর ওটা তো লিট্টি, লিট্টি হচ্ছে সেরা। আর আলুর পরোটা আছে, পনির পরোটা দুটোই আছে। আর সাবুদানা বড়া, এটা বড়া পাও। বড়া পাও, গুড়ের ঠেকুয়া। স্যার, গুড়ের একটা টেস্টও পাচ্ছি আমরা, বেশ ভালো মুচমুচে। মুচমুচে, হার্ড না ব্যাপারটা, ভালো। লিট্টি ট্রাই করো। তুমি চাটনি দিয়ে করো, আমি আলু দিয়ে করি। এটা কিন্তু শাখা নয়, ফ্রাইড। ভালো, এটা ভালো। এবার আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে সাবুদানা বড়া, 4 পিস দিয়েছে এখানে। এটা হচ্ছে পিনাট চাটনি, গ্রিন গ্রিন পিনাট চাটনি।
কেমন লাগলো? এবার চলে আসলাম কেসি দাসের স্টলে। বেশ কিছু আছে মিষ্টি, দেখা যাক। দুর্দান্ত খেতে, রসমালঞ্চ। এই শীতে আইসক্রিম হলে কেমন হয়? ঠান্ডার মধ্যে জবর আইসক্রিম। এখন তো দুয়ারে দার্জিলিং হয়ে গেছে, এবার আইসক্রিমও দেখা যেতে পারে। দেখুন প্রচুর আইসক্রিম আছে, বিভিন্ন ধরনের আইসক্রিম। আপনারা এখানে এসে মেলায় কিন্তু ট্রাই করতে পারেন। দাদা কিন্তু খুব ভালো ভালো কিন্তু আইসক্রিম রাখছে। আমাদের কাছে সব রকমেরই আইসক্রিম মোটামুটি অ্যাভেলেবেল রয়েছে। সব রকমই আছে? সব রকম। বাহ, তো নিয়ে এলাম অনির্বাণ বিরিয়ানি। অনির্বাণ এখন একটু ব্যস্ত হয়ে আসুক, ততক্ষণে আমি খাবারটা শুরু করে দিই, আমি থাকতে পারছি না। দেখুন আলুর সাইজটা দেখুন, জব্বর একটা আলুর সাইজ দিচ্ছে এখানে, বড় আলুর একটা অর্ধেক। আর আপনারা অনেকেই জানেন যারা ব্যারাকপুর বিরিয়ানি পছন্দ করেন, ব্যারাকপুরের দুর্দান্ত বিরিয়ানি। আর মাটনের পিসটা দেখুন, 220-30 গ্রাম হতে পারে, 250 গ্রাম হতে পারে, এরকম সাইজের মাটনের পিস। আর সেখানে রাইসটা দেখুন, ঝরঝর রাইস, মেলাতে একদম হুড়মুড়িয়ে। আজকে মানে 200-300 লোক এসেছিল, ওরা অ্যাকচুয়ালি অতটা প্রিপারেশন হয়তো আসেনি বা হয়নি। কাল থেকে এনারা একদম ফুল মুডে থাকবে, প্রচুর বিরিয়ানি দিতে পারবে। প্রথম দিন একটু মিসম্যানেজমেন্ট হতেই পারে। তো অনির্বাণ বিরিয়ানি নিয়েছি, খাওয়া শুরুও করে দিয়েছি, সঙ্গে অনির্বাণও আছে। অনির্বাণ সেই মাটন বা ফাটাফাটি মাটন, জুসি মাটন, এ দেখুন একবারে হাত দিলেই গলে যাচ্ছে। হ্যাঁ, এইরকম কোয়ালিটি, সেই জুসি মানে সেই জুসি মাটন। আর সঙ্গে আলু আর সেই রাইস, ফ্লাপি রাইস, তাই না বলো? রিয়েলি ফাটাফাটি। এবং চাটনিটা এখন আমরা বর্তমানে, এটা এখন মেলা দিয়ে শুরু করছি, আমরা বর্তমানে চাটনিটা কিন্তু এরকম কন্টেনারে করে দেবো। বাহ, খুব ভালো হচ্ছে না, এই জন্যই অনির্বাণের এত নাম এখন হচ্ছে। আর হবেই বা না কেন, এরকম কোয়ালিটি দিলে। কোয়ালিটি দাদা কোনো কম্প্রোমাইজ আমি রাখছি না। আমি নিজে দিন রাত জেগে আমি চেষ্টা করছি, যেভাবে হোক আমি আমার কোয়ালিটি টপ নচ কোয়ালিটি নিয়ে যাবো। আমার উপরে ট্রাস্ট করুন। আপনারা জানতেন বিফোর অনির্বাণ আই এম ওয়ার্কিং উইথ আ ডিফারেন্ট ব্র্যান্ড, বাট এইটুকুনি বিলিভ রাখুন, কোয়ালিটি টপ নচ। না, কোয়ালিটি সত্যি ফাটাফাটি। আমি এটা যদি ভাবেন যে ভিডিওর মাধ্যমে হচ্ছে, দ্যাট এটা কিন্তু একদমই না। আপনার যদি মনে হয় যে এত কাস্টমার লাইন দিয়ে দাঁড়িয়ে খাচ্ছে আমার নাম পরিবর্তন হওয়ার পরেও, তাহলে মানুষ কিন্তু কিছু ভেবেই খাচ্ছে না। সত্যি একবার যারা খাচ্ছে এমনি তারা কিন্তু বারবার খাচ্ছে আসছে। না। এবং লাইনটা অবশ্যই নিশ্চয়ই আপনারা দেখেছেন যে কি পরিমাণে লাইন দাদা। তো মানুষ কিন্তু কলকাতার মানুষ, কিন্তু এটা কিন্তু এরকম না যে অন্য জায়গার মানুষ যে ট্রাই করছে। যারা রেগুলারলি আমার বিরিয়ানি ট্রাই করে তারাই কিন্তু এসে খাচ্ছে। নেক্সট হচ্ছে কলকাতা ব্লগার, আমি তো তুলে দিচ্ছি। ফোন খাই খাদ্য মেলা, তো আজকে জবরদস্ত লাগলো, খুব ভালো লাগলো। এখানে এসে অ্যাওয়ার্ডও পেলাম, বেশ ভালো লাগলো। আর সঙ্গে মেলাটা ঘুরলাম। 9 থেকে 12 জানুয়ারি অবধি চলবে। বেহালা চৌরাস্তার বরিশা হাই স্কুলের গ্রাউন্ডে চলে আসুন, বিভিন্ন ধরনের খাবার এনজয় করুন। আশা করি ভালোই লাগবে। বাই বাই।